গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 7টা আর আমার ছেলে দেখো স্নান করে কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। আরও প্রতিদিন কিন্তু স্কুলে যাওয়ার আগে এভাবে তুলসী গাছে জল দেয় আর ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে কিন্তু ও স্কুলে যায়। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে আমিও স্নান করে কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর তারপরে চলে আসলাম রান্না করতে। আজকে একদমই মানে কম রান্না ঝামেলা, মানে শুধু টক ডাল করব আর এই যে পাতায় মাছ ভাজবো। তো সকাল থেকেই কিন্তু আজকে না বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর থামছে, পড়ছে আর থামছে। তো কি করব সেটা বুঝতে পারছিলাম না। চলো দেখো কতটা মানে জোরে জোরে বৃষ্টি পড়ছে। আবার সকাল থেকে 3 থেকে 4 বার বৃষ্টি পড়লো আর রোদ উঠলো। দেখতেই পাচ্ছ কতটা, বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না। বৃষ্টি কিন্তু খুব জোরে জোরেই পড়ছে আর আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। বৃষ্টি যদি হয় একটা না হোক ঠিক আছে, কিন্তু এই যে পড়ছে থামছে, আমার তো মনে হয় এটাকে বলা হয় বউ নাচানো বৃষ্টি। কারণ 14 বার ছাদে যাওয়া হচ্ছে, জামাকাপড় মেলছি আবার নিয়ে আসছি, আবার যাচ্ছি আবার নিয়ে আসছি। তো আমি মনে মনে ভাবলাম এটাকে বউকেই নাচানো হচ্ছে। তো যাই হোক চলো দেখো, জামা কাপড় কিন্তু এই যে ঘরে সব মেলে দিয়েছি, সমস্ত জামা কাপড়গুলো ভিজে ছিল। তো বারবার আর ছাদে যেতে ইচ্ছে করছে না, তো তার জন্য ঘরে এই যে মেলে দিয়েছি। এদিকে মনে হয় আমার ডালটা প্রায় হয়ে গেছে, দেখি চলো আগে কি খবর ডালের আমার। হ্যাঁ, এদিকে ডাল কিন্তু হয়ে গেছে একদম, ডালটা আমি নামিয়ে নেব। আর এদিকে পাতায় মাছ ভাজাও কিন্তু এক পিঠ হয়ে গেছে, এটাকে আমি এবারে উল্টে দেবো। আর একটা মাছ ভাজা মানে পাতায় দেওয়া রয়েছে, পাতাগুলো ছোট ছিল বলে আলাদা আলাদা করে দিয়েছি। এই যে আমার পোগো এখন এই যে আসছে, নাচতে নাচতে এতক্ষণ ঘুমাচ্ছিল, এতক্ষণ টের পাইনি যে আমি এখানে রান্না করছি। মানে আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। এখন এসছে একটু আদর খেতে, এখন একটু আদর ঠাদর খাওয়া হবে, তারপরে আবার চলে যাবে। এখন এখানে ঘুরঘুর ঘুরঘুর করবে, যতক্ষণ না ওর আদর খাওয়া কমপ্লিট হবে ততক্ষণ এখানে এখন বসে বসে ঘুরঘুর করবে। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে রান্নাঘর থেকে বেরিয়ে যাব সেটা কিন্তু একদমই না। তারপরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে রান্নাঘরে। ঝপঝপ করে রান্না করে নেওয়ার পরেও প্রায় ঘন্টাখানেক লেগে যায় এই যে রান্নাঘর গোছাতে। তো রান্না তো কমপ্লিট হলো, এখন আমি এই যে কটা বাসন ছিল বাসন কটা মেজে নেব। তারপরেও কিন্তু কাজ থাকে, যেমন তোমার গ্যাস পরিষ্কার করা, মানে সেলফগুলো পরিষ্কার করা। তো সেগুলো করতে করতে চলে যায় আরও মনে হয় 1 ঘন্টা মতন। তো যাই হোক, রান্নাঘরের কাজ আমার মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এখন আবার ঝকমক করে রোদ উঠে গেছে। যাব একটু ছাদে, তো আমি কিন্তু ছাদে এই যে চলে আসলাম। আর এত বৃষ্টি হয়েছে ছাদ কিন্তু পুরো ভিজে ছিল, একটু সময়ের মধ্যে ছাদ আবার দেখো শুকিয়ে গেছে পুরো একদম, মনেই হয়নি যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছিল। আর এই যে আমি ছাদে চলে এসেছি, এই যে আমার পিছন পিছন পোগোও চলে এসছে। বললাম না একটা সেকেন্ড আমাকে ছাড়া থাকবে না, যেখানে আমি সেখানে আমার পোগো। দেখেছো ছাদ পুরো কিন্তু শুকিয়ে গেছে একদম। আর দেখো আকাশে কিন্তু এখনও মেঘ রয়েছে এদিকটায়, কিছু কিছু জায়গাটায় কিন্তু পরিষ্কার, যেমন এই পাশটায় মেঘ রয়েছে আবার এদিকটায় পরিষ্কার। আকাশটা কিন্তু বেশ লাগছে বলো, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই যে পোগো এখন ভাবছে কী করব, তো চলে আসলাম নিচে আমি। আর এই যে একটা 2-3 দিন হয়ে গেছে আনারসটা আনা হয়েছিল, তো কাটবো কাটবো করে একদমই সময় পাচ্ছিলাম না। শুনলে একটু হাসি লাগছে যে একটা আনারস কাটবো, তার জন্য আমার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন বসে পড়লাম আনারসটা নিয়ে কাটতে। তো আনারসটা না একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, আর খুব একটা বেশি ভালোও ছিল না, মিষ্টি লাগছিল না আনারসটা একদম। তো আমি কাটতে কাটতে আমার জায়ের মেয়েকে একটু দিলাম, ও ক্যামেরা মানে ফোনটা ধরেছিল, ক্যামেরা করছিল। তো বললাম যে খেয়ে দেখ, তো বলছে ছোটো মা একদম ভালো না, জলসা জলসা লাগছিলো। আমি বলছি কী আর করা যাবে, কেটে ফেলেছি যখন, ও ঠিক খাওয়া হয়ে যাবে। তারপরে দেখো এই যে আর কি সমস্ত কাজকর্ম সেরে এই যে বসে পড়লাম নেল আর্ট করতে। আগের দিনের তো একটা ভিডিও দেখেছো তোমরা, যে নেল আর্ট করছিলাম। তো আজকে আবার নতুন একটা কি ডিজাইন করবে, তো মেয়ে বললো মা ঝপ ঝপ করে কাজকর্ম সেরে চলে আসো। আমি বললাম ঠিক আছে, তো কী আর করা যাবে। তো দেখো আমার কিন্তু যে নেল আর্ট হয়ে গেছে, কিন্তু সুন্দর লাগছে আগের দিনের থেকে আজকেরটা কিন্তু সত্যি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। কি বন্ধু তোমরা কি বলো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে, সত্যি সুন্দর লাগছে। আর দেখো এদিকে আমার ছেলেও চলে এসছে, আর আমার ছেলে না প্রতিদিন স্কুল থেকে কিছু না কিছু খাবার ও নিয়ে আসবে এই পোগোর জন্য। দেখো আজকে ওই যে খাবার নিয়ে এসছে আর খাওয়ার জন্য লাফাচ্ছে। তো চলো যাই হোক, আমরাও খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, টাটা।